বড় মন্ত্রণালয় বলা হয়। সবচেয়ে বেশি বাজেট অ্যালোকেশন যেগুলো মন্ত্রণালয় হয় এগুলোকে বড় মন্ত্রণালয়। এর মধ্যে হচ্ছে কৃষি একটা বড় মন্ত্রণালয়। এই কৃষি এই কৃষিকে ঘিরেই আগামী দিনে রাজনীতি হবে। কারণটা কি, আমাদের অনেকগুলো সিকিউরিটি দরকার হয় ভবিষ্যৎ থেকে প্রোটেকশনের জন্য। আমাদের সিকিউরিটি কনসার্ন হয়, আমাদের বিশাল বাহিনী রেখেছি আমরা, আর্মি, বিজিবি, প্রয়োজনে আমাদের বিএনসিসি আমরা এডিশনাল। এক্সটার্নাল থ্রেট মেনটেন করার জন্য আমাদের পুলিশ অন্য কিছু আছে, কিন্তু এই ফুড সিকিউরিটি এটার জন্য আমাদের আসলে কনসার্ন বেশি না। আমরা মনে করি ফুড সংকট হলে আমদানি করবো ইন্ডিয়া থেকে, মায়ানমার থেকে, আর ওনারা আমাদের সিলিজিং করবে যে আমাদের টাকায় খাও, আমাদের আলু খাও, আমাদের পেঁয়াজ খাও, আমাদের সাথে আবার তোমরা বেয়াদবি করবে। মানে অল দ্য রেসপেক্টটা দেখেন, এই রাষ্ট্রের একটা মুদ্রা সমস্যা হলে রাষ্ট্রের ভীষণ নাই। ভীষণ নাই বলতে আমি কি বুঝাচ্ছি, অবশ্যই একটা ভীষণ তৈরি করা ভীষণ আছে, ব্যুরোক্রেটের একটা ভীষণ বানায় দেয়। আমি একটা খসড়া বাজেট শুনলাম, এই বাজেটটা আমার সোর্সটা আমি রেক্টিফাই করছি, সেখানে বলা হয়েছে যে 1,30,00,000 টাকা এখন পর্যন্ত বাজেটের জন্য কোনো জায়গা খুঁজে পাই, লক্ষবদ্ধ রাখেন যদি কোনো জায়গায় চাইলে দিয়ে দিই। আবার অনেক জায়গায় বাজেট দেওয়া হয়েছে তার 40% এক্সিকিউশন হবে। তাহলে এগুলো বানায় কেমনি বাজেট? এগ্রিকালচারে যে বাজেট দেয়, সেদিন আমরা পার্লামেন্টে প্রশ্ন করলাম আমাদের এলাকায় পিএস দাম পাওয়া যাচ্ছে না, আমার পিএস এর সময় হাহাকার হয়, তাহলে আমাদের অঞ্চলে পিএস উৎপাদন হচ্ছে, স্টোরেজ হচ্ছে না কেন? বলতেছে যে আমরা একটা টেম্পোরারি যে হাওয়া মেশিন বলতে কি বলে ভুলে গেলাম, এটাকে দিয়ে আমরা সাপোর্ট দিব, পার্মানেন্ট সলিউশন। তাহলে আপনার একটা ভিজন ঠিক করতে হবে যে এইরকম একটা জায়গা যেতে চাই আমাদের কৃষিখাত, সেটার এই বছরে আগামী বছরে এইটুকু আগাইতে চাই, এভাবে অ্যাসিভ করেন গ্রাজুয়ালি। তাহলে বাংলাদেশের এগ্রিকালচার স্বনির্ভর থাকে। শুধুমাত্র আমি বললাম না যে আমাদের ধান, ধান তো বিগেস্ট ইস্যু, যেটা আমরা সবসময় চাল দিই। এখন আসি যেটা বলতেছিল সরাসরি 1450 টাকা করে ধান কিনে, যেহেতু এমপি সাহেব আমাকে ওটা ফোন দিবে ফুড অফিসার, যেহেতু আমি উপদেষ্টা, ফোন দিয়ে বলবে স্যার আমার ধান কেনা হবে, লটারি হবে, এই হবে সেই হবে। আবার নীতিতে কি জানেন তো, আগে আসলে আগে চুক্তি করতে পারবে, যেটা পলিসি। এখন ধরেন আগে আসলে আগে কিনতে পাবেন, একটা গ্রামের কৃষক যার মোবাইল ডাটা নাই, আমাদের অঞ্চলে সবচেয়ে নাকি কম ইন্টারনেট ব্যবহার করে একটা অঞ্চলে উদাহরণ দিচ্ছি। সেখানকার যদি ফুড কর্মকর্তা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তার সাথে মিল মালিকের সম্পর্ক তাই না, সবার আগে জানাই দিবে ভাই আমরা কিন্তু আগামী মাসে 15 তারিখ ধান কিনবো, সুতরাং আগে এসে আগে পাবেন, সুতরাং তারা কিনে টিনে বোঝাই করে নিয়ে চলে, ওই কৃষক জানার আগেই বিক্রি হওয়া শেষ। এবং আরেকটা কাহিনী বলবো, দাম হলো কৃষকদের কাছে যারা ব্যবসায়ী তারা কিনে হচ্ছে 1,000 থেকে 1,050। তারা যখন ডিরেক্ট নিয়ে দেয়, তারা চুক্তি করে আবার কিন্তু কত টাকা জানেন, 200 টাকা মতো। মানে পুরো বিচারের 200 টাকা দিলে 12,500 টাকা হোল, বেসিক্যালি সিন্ডিকেট। আমার কাছে মাঝে মাঝে মনে হয় দেশটাতে আমরা সবাই লুটে লুটে ভাগ করার জন্য মনে করছি বিশ্বাস, ভাত আসার আগে চিন্তা করি কি করতে খাবো। আর আমরা বড় বড় বক্তৃতা সেমিনার করবো, নো চেঞ্জ। সেলসিয়াস এলাকা কিছু পিপল থাকলে কেন কিছু কিছু হবে না, কেন হবে না? এরকম হালকা সেমিনার করবো, আমাদের দায়বদ্ধ জায়গা থেকে আমরা বলবো রাজনীতিটা, আমাদের ভয়ের জায়গা হলো আমরা যারা দায়িত্ব তারা দায়িত্ব যদি না পালন করি, রাষ্ট্র এক সময় বলে যে পলিটিক্স সব আল্লাহ জানে, বাংলাদেশের রাজনীতি কেউ জানে না, বাংলাদেশ কেমনি ছিল আল্লাহ জানে। বাংলাদেশে কোনো সিস্টেম ছাড়া। আমি রিকোয়েস্ট করবো এই বাংলাদেশকে রিবিল্ডিং এর নেচারে আমরা যাই, আমরা এগ্রিকালচারে স্বাবলম্বী হই, ফুড সিকিউরিটিতে আছি। আপনারা জানেন তুরস্কের উপর এমবার্গো দিচ্ছে অনেক না, জানেন কিনা তুরস্কের যে এখন যে লিরা দাম কত, ইউএস ডলারের কত, প্রায় 50 টাকা দিতে লেগেছে। অথচ এক সময় তারা কিন্তু প্রায় $3 ছিল। এটা বিভিন্ন ধরনের এমবার্গো দিয়ে দিচ্ছে, ওরা শেষ হয়ে গেছে, কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই, বিকজ তারা আমদানি নির্ভর দেশ না, তারা রপ্তানি নির্ভর দেশ। তাদের খাদ্যের স্বায়ত্তশাসন রয়েছে, তাদের বিভিন্ন ধরনের তারা স্বায়ত্ত। আমরা যদি রাষ্ট্র হিসেবে সবরেন মাথা উঁচু করে দাঁড়াতে চাই পৃথিবীতে, আমাদের সবার আগে নিজের খাবারের যে জিনিসটা সেটা স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করতেছি। আশা করি